হ্যাভিয়ার ক্যাব্রেরাই খুঁজে বের করেছিলেন তাকে। দল ঘোষণার দিন তাকে নিয়ে শুনিয়েছিলেন আশার বাণী। এমনকি সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পেও ছিলেন দুর্দান্ত। সেখানে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই স্প্যানিশ কোচ। ক্যাম্প শেষে সৌদি আরব থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে নেই সেই ফাহমিদুল ইসলাম। ফিরে গেছেন ইতালিতে, এতে প্রশ্ন উঠেছে। ফুটবল 11 জনের খেলা হলেও ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে আলোচনায় ছিলেন শুধু হামজা চৌধুরী। 10 মার্চ সৌদিতে পৌঁছে নেমে পড়েন অনুশীলনে, আর প্রস্তুতি ম্যাচে আসেন আলোচনায়, করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। সে ম্যাচে তার 2 গোল নিয়ে আলোচনা হয় বিস্তর। সবচেয়ে বেশি আলোচনায় ছিল তার গতির সঙ্গে দেশীয় ফুটবলারদের তাল মেলাতে না পারা। সেই প্রস্তুতি ম্যাচ শেষে 18 বছর বয়সী ফাহমিদুলের প্রশংসায় মেতেছিলেন ক্যাব্রেরাও। তবে সৌদি আরবের ক্যাম্প শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফিরেননি তিনি, ফিরে গেছেন ইতালিতে। গত 5 মার্চ সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করতে যায় বাংলাদেশ দল। 12 দিনের অনুশীলন ক্যাম্প শেষে মঙ্গলবার 18 মার্চ সকালে ঢাকায় ফিরেছেন জামাল তোপুরা। এ সময় গণমাধ্যমের চোখ ছিল সৌদি ক্যাম্পে আলো ছড়ানো ফাহমিদুলের উপর, তবে তাকে দলের সঙ্গে পাওয়া যায়নি। এ নিয়ে কথা হয় দলের ম্যানেজার আমির খানের সঙ্গে। তিনি জানান ফাহমিদুল ইতালিতে ফিরে গেছেন, আপাতত তিনি আর দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। এতে বোঝা যায় ভারতের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার। প্রশ্ন জাগে, তাহলে কি কোচের মন জয় করতে ব্যর্থ ফাহমিদুল? ইতালিতে বেড়ে ওঠা 18 বছর বয়সী এই ফুটবলার আবার কবে আসবেন, এমন প্রশ্নেরও উত্তর পাওয়া যায়নি। যদিও তার সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন ছিল অনেকের। জাতীয় দলের ক্যাম্প বা অনুশীলনে ছিলেন না হামজা চৌধুরী। এরপরও ভারতের বিপক্ষে তার খেলা শতভাগ নিশ্চিত। আর প্রবাসী ফুটবলার হিসেবে জামাল ভুঁইয়া ও তারেক কাজীর জাতীয় দলে সেরা একাদশে খেলতে বেগ পেতে হয়নি। যোগ্যতাই তাদের বাংলাদেশ দলে ঠাঁই করে দিয়েছে। ভারতের বিপক্ষে 23 জনের চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনা ছিল ফাহমিদুলের, তবে কেন থাকলেন না সেটা রহস্যই রয়ে গেল। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।